হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উন্মুক্ত করে দেব, এই এই ভিডিওটা ছোট বড় ভাই বোন এবং সকল প্রজাতির মানুষকে প্রয়োজন হবে। আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটা সকল প্রজাতির মানুষকে প্রয়োজন হবে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আমি যে ভিডিওটা দিচ্ছি, মানুষ মাত্রই তার বিপদ আছে। তাই সেই বিপদগুলি কি? একটা মানুষ রক্ত বন্ধ করা মন্ত্র, এই মন্ত্রটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। এই কারণে আমার একজন আত্মীয়, আমি তখনই কবিরাজি করতাম না, মেলা আগের কথা। তা সে নাটোর জেলায় অ্যাক্সিডেন্ট করিল, তার এই ডান পা কান কাটি পড়ে গেল অ্যাক্সিডেন্ট করে। তা সেই রক্ত বের হয়ে যাওয়ার জন্যে আমার সেই আত্মীয়টা মারা গেছিল। তাই সেই কষ্টে আমি আজকে এই বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি, যে আমার মা, ভাই, বোন বা আমার যার শিষ্য সবদ আছে, সবাই যাতে উপকারিতা হতে পারে। তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা উন্মুক্ত করে দিচ্ছি। রক্ত বন্ধ করা। আপনার কাটে গেছে, আঙ্গুল কাটতে পারে, পা কাটতে পারে, চল কাটতে পারে, পিঠে কাটতে পারে, যে কোনো জায়গায় আপনার কেটে যেতে পারে, হাসিও কাটতে পারে, কুরুলি কাটতে পারে। তবে যদি আপনারা সকলেই এই বিদ্যাটা শিখে নেন, এটা গুরুবিদ্যা, এবং আমার কোনো পয়সা করে দেওয়া লাগবে না। যে গুরুজি, আমরা এই বিদ্যা শিখে কাজ করলে কি আপনার পয়সা করে দেওয়া লাগবে? না, আমার কোনো পয়সা করে দেওয়া লাগবে না। আপনারা শিখুন এবং শিখে আপনাদের কাজে লাগান। আপনার ছোট একটা বাচ্চার কুরুলি পা কেটে গেল, আপনি যদি জানা থাকে আপনি বন্ধ করে দিতে পারলেন, তাহলে রক্তটা ছোঁয়া পড়বে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। একটা জায়গার থেকে কাটিয়ে পড়ে গেল, মনে করেন এই আঙুলটা কাটিয়ে পড়ে গেছে, তাহলে কাটিয়ে তো গেছে, আঙ্গুল কাটিয়ে পড়ে গেছে, এই এক যন্ত্রণা, আর তারপরে রক্ত বন্ধ হচ্ছে না। আপনার বাড়ির থেকে হসপিটাল মনে করেন যে 5 কিলোমিটার, তা সেই 5 কিলোমিটার যাতায়াতি তো এই রোগী শেষ। তার কারণ একটা মানুষ চলে রক্তের বলে, সেই রক্ত যদি পড়ে যায় তাহলে সে কি করে বাঁচবে? তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আজকে যে বিদ্যাটা দিচ্ছি, রক্ত বন্ধ করা, এই বিদ্যাটা আপনারা শিখুন। আপনারা শিখে আপনার আশেপাশে মানুষকে উপকার করুন, বা নিজের বিপদ হতে পারে, আল্লাহ কার কখন কি করবে, কোন হালে নিবে, সৃষ্টিকর্তাই জানে। তা আপনার এটা শিখে নিন। আর আমার এই বিদ্যা দিয়ে দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, যে আপনারা কে কোন জেলা থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, যে গুরুজি আপনার এই রক্ত বন্ধ করা মন্ত্র দিয়ে আমরা কাজ করে কাজে সফল হয়েছি। দয়া করে আমাকে এটুকানি কমেন্ট করে জানাবেন। আমাদের টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। তার কারণ রুজির মালিক আল্লাহ, সে পৃথিবীতে যতক্ষণ পাঠাইছে সে রুজি দিয়ে পাঠাইছে। তাই চাই যে মানুষের উপকার হোক, মানুষের দোয়া এটা সবচেয়ে বড়। তা সেই দোয়াটা যদি থাকে আল্লাহ পাক চালাবে। তাই আমি আপনাদের মাঝে এই মন্ত্রটা বলছি, আপনারা শুধু একটু শিখে নেবেন। আচ্ছা, শিখার নিয়ম হচ্ছে, আপনারা কোনো ফোড়ন বস্ত্র টস্ত্র কিছু লাগবে না, যে আগরবাতি জ্বালাতে হবে, মোমবাতি জ্বালাতে হবে,
তারপরে সাদা বস্ত্র পরিধান করতে হবে না, আপনাদের কিছু করার দরকার নেই। আপনারা মুখস্থ করলে কাজ হবে, তার কারণ এটা গুরুবিদ্যা। আপনারা মুখস্থ করলে কাজ হবে, এটা গুরুবিদ্যা। তার কারণ গুরুর অসাধারণ ক্ষমতা। এবং যেমন আমার গুরু আছে, আমি সেই গুরু চরণে সালাম এবং সিদ্ধা সালাম দিয়ে আমি চলি। আমার কিছু হলে সে গুরু আগে জানবে যে আমার অমুক জায়গায় একটা শিষ্য আছে, তার এই সমস্যাটা আসতেছে। আমার গুরু আমার কাছে ফোন করে যে রিয়াদ, তুমি একটু সাবধান হয়ে যাও, আমি বিষয়টা দেখতেছি। আমার গুরু আমাকে বলে। আর একটু আগে আমার এক শিষ্য ফোন করেছে যে গুরুজি, আমাদের বাড়ির পাশে একটা মেয়ে ছেলেরে জলনি বান মারাছে, তা বললে 9টা কবিরাজ আসে, তা কেউ পারেনি। তাই আমার কাছে ফোন করেছিল যে গুরুজি আমি কি করতে পারি। তা আমি 4টে উপাদান বলে দিলাম, আর সেই উপাদান দিয়ে কাজ করে সে মহিলা এখন ভালো। তাহলে আমার সুনাম। তাই বলছি আপনারা করুন, এবং আপনারা উপকার ফলে, আমার তাতে কোনো ক্ষতি নেই। তবে আমি মন্ত্রটা বলছি, আপনারা লিখে নিন। আমার তো গুরুবিদ্যা, আমি মুখ দিয়ে বলি। অন্য কবিরাজরা আছে, মনে করেন ইডা উডা একটা লিখে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলে, কিন্তু আমি তো তা পারি না। আমি মুখ দিয়ে বলি, আপনারা আস্তে আস্তে লিখে নেন, এবং আমি ষোলো বলবো, আপনারা সুন্দর করে লিখে নেবেন। লেখেন, ধারে কাটে ভারে কাটে, অস্তরে লাগে ঘা, যে শিরার রক্ত সেই শিরায় যা, কার আজ্ঞে? মা কালীর আজ্ঞে। ধারে কাটে ভারে কাটে, অস্তরে লাগে ঘা, যে শিরার রক্ত সেই শিরায় যা, কার আজ্ঞে? মা কালীর আজ্ঞে। ধারে কাটে ভারে কাটে, অস্তরে লাগে ঘা, যে শিরার রক্ত সেই শিরায় শীঘ্রই ফিরে যা, কার আজ্ঞে? মা কালীর আজ্ঞে। দোহাই গুরু রিয়াদের, আমার দোহাই জন্য লাস্ট। তবে এই যে মন্ত্রটা বললাম, আপনারা লিখে নিন, লিখে নিয়ে শিখুন, তাতে আপনাদের উপকার হবে। আবারই বলছি, ধারে কাটে ভারে কাটে, অস্তরে লাগে ঘা, যে শিরার রক্ত সেই শিরায় ফিরে যা, কার আজ্ঞে? মা কালীর আজ্ঞে। মাত্র কয়টা কথা, আপনারা মুখস্থ করবেন, করে যার যার কাটে গেছে, মনে করেন কাটিয়ে আঙুলটা পড়ে গেছে বা ঠ্যাং কাটে পড়ে গেছে, রাস্তায় কত দুর্ঘটনা হয়, যদি আপনাদের জানা থাকে তাহলে সেই ব্যক্তির রক্তদান তো আপনারা বন্ধ করে দিতে পারবেন। তাহলে সেই রক্তটা বন্ধ করে দিলে তার আর কোনো ক্ষতি হবে না। হসপিটাল যত দূরই হয় অজ্ঞে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস যে প্রশ্ন আছে যে গুরুজির রক্ত বন্ধ করে দিলে আমার কোনো ক্ষতি হবে না। যার কাটিয়ে গেছে তার রক্ত যদি বন্ধ করে দেওয়া হয় তার কোনো ক্ষতি হবে না। এই দেখেন, আমার কয়েক তারিখ কাটিয়ে গেছিল, এই দেখেন এই ফাইল করা, দেখছেন? এই দেখেন এই ফাইল করা, আমি কিন্তু নিজে রক্ত বন্ধ করে দিছি। এই ফাইল হয়ে গেছিল, আমি রক্ত বন্ধ করে দিছিলাম। তারপরে আমার এই হাঁটুতে এই দেখেন, এই দেখছেন? একটা ফাড়া, কিন্তু আমি সব রক্ত বন্ধ করে দিচ্ছি, আমার তো কোনো ক্ষতি হয়নি। আমি প্র্যাকটিক্যালে যা করি সেটা বাস্তবে করি। তাই যাক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তা দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।